नमस्कार। आज के আমরা उत्कर्ष ट्रेनिंग काउंसिलर तरफ থেকে हावड़ा श्रीरामकृष्ण संघ जेटा उत्कर्ष ट्रेनिंग काउंसिलिंग हेड अफिसर सब থেকে नियरेस्ट एक आश्रम जे आश्रमे समाज सेवामूलक काज तो हई तार संगे आमादेर तरुण प्रजन्म जारा आछे तारा जाते भविष्यते एगिए जेते पारे तार जोन्नो सेई मानव सम्पद तैरिर काजटाও करे। এই জন্য আমরাও চাই যে এই আশ্রমের শ্রীবৃদ্ধি হোক, এই আশ্রম থেকে অনেক স্টুডেন্টস বা শিশুরা ভবিষ্যতে আরও এগিয়ে যাক এবং সেই এগিয়ে যাওয়ার পথে যাতে আমরা সহায়ক হতে পারি, যাতে আমরা এই এগিয়ে যাওয়ার পথে অল্প হলেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের যারা স্টুডেন্টস আছে, যারা টিচার আছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ আছেন সবার কাছে আমরা ইনস্টিটিউটের তরফ থেকে অনুরোধ রেখেছিলাম যে এই ছেলেদের যদি উন্নতির জন্য আমরা যদি কিছু এগিয়ে দিতে পারি বা আমরা যদি কিছু আর্থিকভাবে ডোনেশন যদি কিছু দিতে পারি তাহলে এই শিশুদের কিন্তু আরেকটু পথ সুগম হবে। কারণ আমি যখন এই আশ্রমে এসেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে আশ্রমের কী সমস্যা আছে বা আমরা যদি এগিয়ে আসতে চাই কিভাবে এগিয়ে আসতে পারি, তো ওনাদের বিশেষ কিছু বক্তব্য ছিল, সেই বিষয়গুলো আমাকে বলেন এবং তার জন্য এই উদ্যোগ। যদিও উদ্যোগটা খুবই ক্ষুদ্র, খুবই ছোট, কিন্তু আমরা এই ছোট্ট উদ্যোগ দিয়েই আমাদের সমাজ সেবামূলক বা মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেটাতে আমরা এগিয়ে যেতে চাই। বাকি বিষয় আমি ডিটেলস পরে বলছি। প্রথমে আমি ফাউন্ডার ম্যাডামকে অনুরোধ করব যে এই যে আমরা উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগের পেছনে ফাউন্ডার ম্যাডাম প্রথম ইন্সপিরেশন দেন, যে কারণে আমরা এই পুরো বিষয়টাকে অ্যারেঞ্জ করতে পারি। আমি প্রথমে ফাউন্ডার ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। ম্যাডাম নমস্কার, আমি বৈশাখী নন্দী। আমি উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিংয়ের পক্ষ থেকে সবাইকে আজকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড একটি ইনস্টিটিউশন যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ভেহিকেলের ওপরে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করানো হয়। শুধুমাত্র কোর্স নয়, আমাদের ইনস্টিটিউটের একটি মোটো হলো যে যাতে আমরা সামাজিকভাবে যারা দুস্থ এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে কিছু সাহায্য করতে পারি, সেটা আমরা আমাদের ইনস্টিটিউশনেরই স্টুডেন্ট, টিচার্স এবং যারা কিছু ব্যক্তি যারা আমাদের সাহায্য করতে চেয়েছেন তারাও অনেকে এগিয়ে এসছেন এবং সেই সমস্ত সাহায্য নিয়েই তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সাহায্যের জন্য। এবং তাদের সাহায্যের কারণেই আমরা আজকে একটি ছোট্ট প্রয়াস আমাদের যেটা ইনস্টিটিউটের সবথেকে হেড অফিসের সামনাসামনি যে আশ্রম যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রম, সেইখানে আমরা যে শিশুরা আছে, যে বাচ্চারা স্টুডেন্টরা আছে তাদের জন্য তাদের নিডসের কথা খেয়াল রেখে তাদের রিকোয়ারমেন্টসগুলো জেনে সেই অনুযায়ী কিছু জিনিসপত্র আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে আরও এরকম অনেক রকমের আমরা সমাজমূলক সেবামূলক কাজ আমরা করতে পারবো। তাছাড়া আমরা এখানে তাদের পড়াশুনোর ডেভেলপমেন্টের জন্য একটি হোয়াইট বোর্ড, এছাড়া তাদের আরও কিছু রিকোয়ারমেন্টস ছিল সেইগুলোর উপর খেয়াল রেখেই আমরা জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এগুলো তোমাদের সবার কাজে লাগবে। আমি এটা কাম্য করছি যে তোমরা অনেক ভালো করে পড়াশুনো করো এবং জীবনে অনেক বড় কিছু হও। নমস্কার। এই আশ্রমের ম্যানেজমেন্ট কমিটি থেকে একজন আছেন উজ্জ্বল আদক বাবু, ওনাকে অনুরোধ করব এই আশ্রমে যে কর্মকাণ্ড চলে সেই সম্পর্কে কিছু বলার এবং আমরা যে উদ্যোগ নিয়েছি যাতে ভবিষ্যতে এই উদ্যোগটা আরও বড়োভাবে আমরা নিতে পারি, যাতে আমরা আরও বড় করে এই আশ্রমের সঙ্গে যুক্ত হতে পারি এবং ছেলেদের উন্নতির জন্য আমরা কাজ করতে পারি, সেই সম্পর্কে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি এই আশ্রমটা আমাদের বিশ্বনাথবাবু স্যার করেছেন, প্রায় 50 বছরের পুরনো। মানে এখানে ছাত্ররা থাকে, বড় হয়, এবার যে যার জীবনে চলে যায়। এবারেও যেরকম 6 জন মাধ্যমিক পাস করে চলে গেছে। এই ছাত্রদের বিভিন্ন দরকারে সংস্থার পাশাপাশি অনেকে অনেক রকম সাহায্য করে, তাদের সাহায্যেই এটা চলে।
স্যার ওই 72-73 সাল থেকে এখানে সেলাইয়ের ট্রেনিং হয়, যেখানে সাধারণ মেয়েরা ট্রেনিং নেয়। কম্পিউটার সেন্টার আছে, এখানে দুর্গাপুজো হয়, এখানে ছেলেরাই সব করে। এখানে ছেলেরা রান্না করে, ছেলেরা পরিষ্কার করে, ছেলেরাই সব করে, শুধু লেখাপড়াটা করে না ছেলেগুলো। ঠিক আছে, এমনি ঠিকই আছে। আপনাদের এটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই এরকম অনেক মানুষ আমাদের পাশে দাঁড়াক। আমাদেরও অনেক কিছু প্রজেক্ট আছে যে হাতের কাজ শেখানো যাতে আর একটু হয়। আমাদের এখানে আগে শেখানো হতো, অটোমোবাইল শেখানো হতো, কাঠের কাজ শেখানো হতো। তা আপনাদেরকে আবার ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের আশীর্বাদে আমাদের ছেলেগুলো মানুষ হবে। যাতে এই আশ্রমের ছেলেরা এই ধরনের টেকনিক্যাল স্কিল ফ্রি অফ কস্ট করে যদি ভবিষ্যতে এগোতে পারে বা নিজের কর্মজীবনে এগোতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তো সেই বিষয়টা অবশ্যই আমরা পাশে থাকব এবং চেষ্টা করব। তার সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 22 জন প্রেজেন্ট আছে, কারণ আজকে যেহেতু সানডে, এখানে 30 থেকে 32 জন ছেলে থাকে, যেটা আমার কাছে ইনফরমেশন আমি পেয়েছি। তো সেইভাবেই আমরা টোটাল অ্যারেঞ্জমেন্টটাও করেছি, কিন্তু আজকে 22 জন প্রেজেন্ট আছে, যেহেতু আজকে সানডে, কারণ কয়েকজন বাড়ি চলে গেছে। আমরা প্রত্যেকের যে ছেলেরা থাকে তাদের বাড়ি কোথায়, তাদের নাম এবং কোন ক্লাসে পড়ে, এইটা আমরা একটু জেনে নেব, যাতে আমরা বুঝতে পারি যে এই আশ্রম কত দূর পর্যন্ত মানুষের সেবা করছেন এবং কত দূর দূরান্ত থেকে ছেলেরা এখানে এসে এই হাওড়ার বুকে তারা নিজেদেরকে তৈরি করছে এবং ভবিষ্যতে যাতে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সেই দায়িত্ব এনারাই নেবেন। তার কারণ আমি এখানে শুনেছি যে ম্যানেজমেন্ট কমিটির কথা বলছি, যিনারা আছেন এনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এই আশ্রম থেকে মানুষ হয়েছেন। তো এটাই খুব খুশির খবর যে এই আশ্রম থেকে মানুষ হওয়ার পরে এই আশ্রমেই যখন তারা আরও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই আশ্রমে যাতে অনেক দূর দূরান্ত যাদের বাবা মা নেই বা বাবা মার ছেলেকে মানুষ করার মতো পরিস্থিতি নেই বা অনেক ধরনের সমস্যার মধ্যে যারা আছেন, তো তাদের বাড়ির ছেলেদের যারা মানুষ হতে পারে, যারা পড়াশুনো করে ভবিষ্যতে এগোতে পারে, সেই বিষয়টা ওনারা দেখেন এবং সেইভাবেই কিন্তু আশ্রমের উন্নতি সাধন হচ্ছে। এবং আশ্রমের সঙ্গে সঙ্গে যারা আমাদের সামনে যারা নবাগত, যারা তরুণ প্রজন্ম, তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি তাদের কাছ থেকে ছোট্ট একটু পরিচয় নিয়ে নেব। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, আমি 8-এ পড়ি। পূর্ব মেদিনীপুর কোথায়? নন্দীগ্রাম। নন্দীগ্রামে বাড়ি। আমার নাম কুশান্ত তন্তুভাই, আমি ক্লাস 7-এ পড়ি। আমার বাড়ি বাঁকুড়ায়। বাঁকুড়া। আমার নাম মিলন বাগিস, আমি ক্লাস 7-এ পড়ি। আমার বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া, হ্যাঁ। আমার নাম জগদীশ টুডু, আমি বেলপাহাড়িতে থাকি। আমি এখন ক্লাস 7-এ পড়ি। জগদীশ টুডু, হ্যাঁ। আমার নাম সাগান হেমব্রম, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, আমি পড়ি 6-এ। পশ্চিম মেদিনীপুর কোথায়? অর্জুনশোল। অর্জুনশোল, হলো। আমার নাম প্রিন্স মান্ডি, আমার বাড়ি বেলপাহাড়ি, আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম চন্দন মল্লিক, আমার বাড়ি চেতলা, আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো। কোন স্কুল? হাওড়া রবীন্দ্র দেশবন্ধু বিদ্যালয়। ঠিক আছে, বস। বলো। নাম রাজদীপ সাহা, বাড়ি 1 নম্বর নেপাল সাহা লেন, ক্লাস 5-এ পড়ি। ঠিক আছে, তুমি? নাম অরুণ বাগিস, ক্লাস 5। বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া, আচ্ছা, বসো। আমার নাম আছে গোপাল পাসওয়ান, বাড়ি আছে কৈপুকুর, আর ক্লাস আছে 3। ক্লাস 3-তে পড়ো। কোন স্কুল? দেশবন্ধু বিদ্যালয়। বসো। আবু? আমার নাম সাগুন টুডু, আমার ক্লাস 5, আমার বাড়ি বাঁকুড়া। বাড়ি বাঁকুড়া, নাম বলো? সাগুন টুডু। সাগুন টুডু। কোন ক্লাসে পড়ছো? 5। ক্লাস 5। আবু? আমার নাম রিজু মাঝি, আমার বাড়ি দাসনগর,
আমি ক্লাসে পড়ি 7। 7-এ পড়ো, ওকে। একটু জোরে বলবে। আমার নাম বিপ্লব টুডু, বাড়ি বেলপাহাড়ি, ক্লাস 7-এ পড়ি। বেলপাহাড়িতে বাড়ি, আচ্ছা বসো। আমার নাম পীয়ূষ মাইতি, আমার গ্রাম পশ্চিম মেদিনীপুর, ক্লাসে পড়ি 8-এ। পশ্চিম মেদিনীপুর কোথায়? ঘাটাল। ঘাটালে, আচ্ছা বসো। বাবু? নাম দামোদর কিসকু, আমি ঝাড়গ্রামে থাকি, ক্লাস হচ্ছে 4। ক্লাস 4-এ পড়ো। আমার নাম সীমাজদা। জোরে বলো, জোরে। আমার নাম সীমাজদা, বাড়ি বেলপাহাড়ি, ক্লাস 6। বেলপাহাড়ি, ওর বাড়ি কাছাকাছি নাকি? আচ্ছা বাবু? আমার নাম রাজবীর সিং, আমি ক্লাস 4-এ পড়ি, আমার বাড়ি দাসনগরে। আমার নাম প্রশান্ত হেমব্রম, বাড়ি ঝাড়গ্রাম, ক্লাস 7-এ পড়ি। ঝাড়গ্রামে বাড়ি, তাই তো? আমার নাম শঙ্করবালা, আমি বীরশিবপুরে থাকি, আমি ক্লাস 9-এ পড়ি। বীরশিবপুর। আমার নাম মঙ্গল মান্ডি, আমি ক্লাস 8-এ পড়ি, ঝাড়গ্রামে থাকি। ঝাড়গ্রামে বাড়ি। আজকে যে 22 জন প্রেজেন্ট আছে আমরা তাদের সম্পর্কে জানলাম। আমরা এখানে ম্যানেজমেন্টে যারা আছেন ওদের সঙ্গে কথা বলে যেটা জেনেছিলাম যে ওনাদের পুরো বিষয়টাই চলে ডোনেশনের ওপরে, অর্থাৎ মানুষের সাহায্যের ওপরেই কিন্তু এই সমস্ত ছেলেদের খাওয়া দাওয়া পড়াশুনো সবটাই চলে। তো আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের কী ধরনের রিকোয়ারমেন্ট আছে বা কী দিলে আপনাদের সুবিধে হবে। তো ওনাদের যে বিষয়গুলো ছিল আমরা সবটাই কভার আপ করতে পেরেছি। ওনাদের বসার একটা সমস্যা ছিল, কারণ ওনারা যে জায়গায় বসে পড়াশুনো করে, যেখানে টিচাররা এসে পড়ান, সেটা ছিল মেঝের ওপরই বসে পড়াশুনো করে, তাই তো? মেঝেতেই বসে পড়াশুনো করতে। তো সেই জন্য আমরা শতরঞ্জি অ্যারেঞ্জ করেছি, 3টে শতরঞ্জি দেওয়া হয়েছে, যাতে ছেলেরা, কারণ যেখানে পড়াশুনো করে অনেকটা বড় জায়গা, কিন্তু নিচে পাতার কিছু ছিল না, শতরঞ্জি আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে এদের গামছার একটু সমস্যা আছে, তাই তো? তো সেই জন্য এনাদের যে প্রবলেমগুলো ছিল আমরা প্রত্যেকের জন্য একটা করে গামছা দিয়েছি, এবং তার সঙ্গে যেহেতু এটা গ্রীষ্মকাল, তো সেই জন্য আমরা গ্লুকন-ডি 1 লিটার দিয়েছি, যাতে এই ভর গরমে যখন এরা স্কুলে যায় বা স্কুল থেকে ফেরে খুবই সমস্যার মধ্যেই থাকে, কারণ এত পরিমাণ গরম এখন। এবং খাওয়া দাওয়া যেটা সমস্যা, চাল ডাল এইগুলো মোটামুটি সংস্থান হয়ে যায় আমাকে যেটা বললেন, কিন্তু তেলের একটা সমস্যা ছিল। তো সেই জন্য আমি ভোজ্য তেল অর্থাৎ সর্ষের তেল আমরা দিচ্ছি, যাতে রান্নার কোনো ধরনের সমস্যা না হয়। এবং তার সঙ্গে আমরা প্রত্যেকের জন্যই অল্প একটু টিফিনের ব্যবস্থা করেছি, যাতে সবাই এটা আজকে যে এই সন্ধেটা আমরা সব একসঙ্গে আছি, একসঙ্গে যাতে আমরা সেলিব্রেট করতে পারি। এবং পড়াশুনোর যে সমস্যাটা ছিল, হোয়াইট বোর্ড ওনাদের ছিল কিন্তু এই মুহূর্তে নেই, কারণ ওটা পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে। তো আমি পুরো স্ট্যান্ড সহ হোয়াইট বোর্ড টোটাল সেট আপ যেটাকে বলা হয়, আমি সেটা অ্যারেঞ্জ করেছি। তার কারণ হচ্ছে এইভাবে যদি পড়ানো যায় তাহলে ওদের সুবিধে হবে, কারণ আমি যেটা জেনেছি এখানে যে সমস্ত টিচাররা পড়ান ওনারা কিন্তু চেয়ারে বসে পড়ান না, কারণ ছেলেরা যেহেতু মেঝেতে বসে, তো টিচাররা মেঝেতেই বসে পড়ান। তো সেই জন্য আমি স্ট্যান্ড সিস্টেমটা করেছি, যাতে ছেলেরা নিচে বসেও কিন্তু টিচার এই স্ট্যান্ডটাকে নিচে দিকে নামিয়েও ইউজ করতে পারবে। তো এই যে পুরো উদ্যোগটা আপনারা দেখলেন, তো সবটাই কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টস, টিচার এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ যারা আছেন সবারই ছোট্ট ছোট্ট প্রয়াসের ওপর ভিত্তি করে আমরা এগিয়েছি, যাতে ভবিষ্যতে আমরা আরও এগোতে পারি এবং আরও যাতে বড় উদ্যোগ নিতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। তো সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, আর সবাইকে অনুরোধ করব, কেউ যদি মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকেও এগোতে পারেন, কারণ আমরা যদি ভালো কিছু করতে চাই তো সেটা করতে গেলে অনেক বাইন্ডিং থাকে। যদি আমরা ইনস্টিটিউটের তরফ থেকে বিষয়গুলো করি তাহলে বিষয়টা অফিসিয়ালি করা যায় এবং বিষয়টার মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কারণ আমরা যখনই কোনো জায়গায় যাই সেখানে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেমগুলো যাতে না হয়, আমরা যাতে অফিসিয়ালি পুরো বিষয়টা অ্যারেঞ্জ করে করতে পারি, যাতে সঠিকভাবে সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি। যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান বা এগোতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই উদ্যোগ আজকে যে ছোট্ট উদ্যোগ থেকে স্টার্ট করলাম, আমরা ভবিষ্যতে কিন্তু আরও বড় বড় উদ্যোগ নেব, সেরকমই চিন্তাভাবনা আছে ইনস্টিটিউট
থেকে আমরা সেরকমভাবে চিন্তাভাবনা করছি। তো অবশ্যই আপনারা সাহায্য করুন, এবং আপনারা সাহায্য থাকলে, আমাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই মানুষের পাশে থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমি আজকের প্রোগ্রাম বলবো না, জাস্ট ছোট্ট যে একটা মিলন ক্ষেত্র আজকে হয়েছিল সেটা এখানে শেষ হচ্ছে। আর সবাইকে আমি ধন্যবাদ জানাবো। এখানে বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন সবাই কিন্তু আশ্রমের সঙ্গে যুক্ত এবং প্রায়ই আশ্রমে আসেন। ছোটোবেলা থেকে আশ্রম এই ব্যাপারটার সঙ্গে আমার বলতে পারেন নারীর যোগ বলতে পারেন, কারণ আমিও কিন্তু যখন বড় হয়েছি প্রচুর স্যার আছেন, বিভিন্ন আশ্রমের মহারাজরা আছেন, সবার সাহায্য সবার হেল্প নিয়েই কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি। তো আমিও চাই যে সবার পাশে দাঁড়াতে, যাতে এই ছেলেরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতে জীবিকা অর্জন করতে পারে এবং নিজের একটা নিজস্ব সম্বল যে জিনিসটা বলা হয় সেই জায়গাটা যে তৈরি করতে পারে, এবং ভবিষ্যতে এরাও আশ্রমের শ্রীবৃদ্ধিতে যুক্ত থাকবে, ভবিষ্যতে এরাও এগিয়ে আসবে, এই আশা রেখে আমি আজকের এই পুরো বিষয়টাকে শেষ করছি, আমি ফাউন্ডার ম্যাডামের পারমিশন নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।